জানো তো মা, গ্রামে এক নতুন পণ্ডিত মশাই এসেছেন। ওই যে বটতলায় বড় বাড়িটা, তাদের ওখানেই উঠেছেন। তাহলে নিশ্চয়ই খুব বড় মানুষ হবেন। ওই বড় বাড়িটা তো মহাজনের। ওই বাড়িতে যখন উঠেছেন তখন নিশ্চয়ই মান্যিগণ্যি কেউ একজন হবে। ও মামা, আমার সব বন্ধুরা ওই গুরু মশাইয়ের কাছে পড়তে যাবে বলেছে। ঠিক আছে, তোর বাবা আসুক, বলে দেখব। ভালো পণ্ডিতের কাছে লেখাপড়া শিখলেই তো ভালো মানুষ তৈরি হবি। কালই বাবা যেন নতুন পণ্ডিত মশাইয়ের সাথে কথা বলে নেন। আমার সব বন্ধুরা যাবে বলেছে। ঠিক আছে রে বাবা, ঠিক আছে। এখন যা দেখি, হাত মুখ ধুয়ে আয়। আমি ততক্ষণ গরুগুলোকে খাইয়ে দেই, তারপর তোকে খেতে দিচ্ছি। আমার অসীম সৌভাগ্য যে আপনার মতো গণ্যমান্য ব্যক্তি এই অধমের বাড়িতে আশ্রয় গ্রহণ করেছেন। সেই হিমালয় থেকে আসছি, সাধনা করে প্রচুর জ্ঞান অর্জন করেছি। তোমাদের গ্রামটি বড় ভালো লাগলো, বড় মনোরম। তাই ভাবলাম কিছুদিন এই গ্রামে থেকে সবাইকে শিক্ষা দান করে যাই। অতি উত্তম বিচার আপনার। আমার পুত্রের জন্য এক উপযুক্ত শিক্ষকের খোঁজ করছিলাম আমি। আপনি এসে পড়ায় আমার সে চিন্তার উপশম ঘটেছে। তোমার বাড়ির বাইরের উঠানেই আমি শিক্ষা দান করব বলে মনস্থির করেছি। আপনি নিশ্চিন্তে থাকুন, আমি সব ব্যবস্থা করে দেব। আপনার আসার খবর ইতিমধ্যেই অনেকে জেনে গেছে। এই গ্রামের অনেক ছেলেই আপনার কাছে পাঠ নিতে ইচ্ছুক। আমি যখন এসে গেছি তখন আর কোনো চিন্তা নেই। এই কানু, কোথায় যাচ্ছিস? বাবাকে মাঠে খাবার দিতে যাচ্ছিলাম। শুনেছিস তো, আমাদের বাড়িতে এক মস্ত বড় পণ্ডিত মানুষ এসেছেন। জানি তো, আমি তো বাবাকে বলেছি যে আমি ওই পণ্ডিত মশাইয়ের কাছে পড়বো। আমার বাবাও তো আমাকে জোর করে ওনার কাছে পড়তে পাঠাবে। ভালো লাগে না। কেন রে, তুই লেখাপড়া করতে চাস না? এত পড়ালেখা আমার ভালো লাগে না। আর এই পণ্ডিত মশাইকে আমার যেন কেমন একটা অদ্ভুত লাগলো। খালি যেন কিছু খুঁজছে মনে হলো। এসব তোর ভুল ধারণা। তুই লেখাপড়া করতে চাস না, তাই তোর এসব মনে হচ্ছে। আমি তো কাল থেকেই পড়তে যাব। কি যে এত পড়ালেখা করিস বুঝি না। আমার কথা বাবাও শুনতে চায় না। আমি এখন যাই রে, বাবা মাঠে অপেক্ষা করছে। দক্ষিণ প্রান্তে অনেক দূর চলে এসেছি আমরা। মাঝে মাঝে প্রাসাদ থেকে না বেরোতে পারলে যেন দম বন্ধ লাগে। প্রজাদের সুখ দুঃখে পাশে দাঁড়াতে পারাটাই আসল রাজধর্ম। আপনি যথার্থ বলেছেন মহারাজ। রাজকার্যের থেকে কটা দিন মুক্তি। তা তুমি কোন রাজকার্য করো তা তো আমার ঢের জানা আছে। শুধু হাবিজাবি রঙ্গরসিকতা, যার না আছে কোনো মাথা, না আছে মুন্ডু। আপনি আবার রাগ করছেন মহারাজ, ক্ষমা করুন, ক্ষমা করুন। আবার বাড়াবাড়ি, তোমাকে নিয়ে আসাটাই ভুল হয়েছে আমার। না মহারাজ, আর কোনো কথা বলবো না। আপনি যা বলবেন তাই শুনবো। আপনার সাথে ছদ্মবেশে দেশের বিভিন্ন প্রান্তে ঘুরতে আমার খুব ভালো লাগে। রাজসভায় রোজ রোজ কেমন দম বন্ধ হয়ে আসে। তাছাড়া বাইরে বের হলে আর ছন্দ মিলিয়ে কথা বলতে হয় না, সেটাও মাচোয়া। শুধু বাজে কথা। এবার পা চালিয়ে চলো দেখি, একটা থাকার জায়গা খুঁজতে হবে। এই গ্রামের লোকগুলো বেশ বোকা, খুব সহজেই আমার সব কথায় বিশ্বাস করে নিল। এবার এই বোকা মহাজনটার বাড়ি বসে বসে অন্ন ধ্বংস করব, আর সুযোগ বুঝে এর সব টাকা পয়সা সোনা নিয়ে চম্পট দেব। কেউ টেরও পাবে না। আমাকে ডেকেছো বাবা? হ্যাঁ, জানো নিশ্চয়ই, এক মহাপণ্ডিত ব্যক্তি আমাদের বাড়িতে আশ্রয় গ্রহণ করেছেন। উনি গ্রামের সব ছেলেকে শিক্ষাদান করতে আগ্রহী।